চলনে বোঝা যাবে, কিন্তু দেখলে মনে হয় না তিনি মুসলিমা, একজন সভ্য আদর্শ আল্লাহর কাছে আত্মসমর্পণকারী একজন নারী। এই নারীকে দেখলে এটা বোঝা যায় না। এখন আবার আরেক বিষয়, সেটা হলো নারীরা ইসলাম পালন করবে, তারা পর্দার মধ্যে থাকবে, এটাই তাদের জন্য ইসলাম। মুখ ঢেকে রাখবে, এটাই তাদের জন্য ইসলামের নির্দেশনা। এখন মুখ ঢাকবে কিনা, তখন আয়সা যারা ঢাকবে না এরা তখন আয়সা খালি আলেমকে জিজ্ঞাসা করবে, হুজুর মুখ কি ঢাকতেই হবে? ঢাকবে না। যারা মুখ ঢাকে তারা কোনোদিন প্রশ্ন পাঠাবে না যে মুখ ঢাকতে হবে কিনা। যারা ঢাকে না তারা বলবে হুজুর ঢাকতেই হবে। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। যখন তোমরা নবীর বিবিদের কাছে কিছু চাও, পর্দার এপাশ থেকে চাইবা। এখন আপনাদের কি মনে হয়, নবীর বিবিদের কাছে চাইলে নবীর বিবিরা পর্দার ওপাশ থেকে মাথার কাছে ধরে রাখতো নাকি বিবিরা ওপাশে থাকতো? তো এই পাশ থেকে তোমরা চাইবা, তারা পর্দার ওপাশে থাকবে। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের অন্তরের পবিত্রতার কারণ এবং তাদের অন্তরেরও পবিত্রতার কারণ। আল্লাহ তাআলা বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। এই আয়াতে আল্লাহ বলেন নারীদের কণ্ঠ এটাও পর্দা। হে নবীর স্ত্রীগণ, তোমরা সব নারীদের মতো না। যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে কোমল কণ্ঠে কথা বলবা না। যদি তোমরা কোমল কণ্ঠে কথা বলো, যে সমস্ত পুরুষের অন্তরের মধ্যে রোগ আছে তাদের অন্তরের মধ্যে রোগ সৃষ্টি হবে। কোমল কণ্ঠের প্রতি তাদের কোনো আকর্ষণ সৃষ্টি হতে পারে। নবীর স্ত্রীদেরকে আল্লাহ বলতেছে। তাহলে নারীদের কণ্ঠ এটাও পর্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু আওরা, নবীজি বলেন নারী ঢেকে রাখার জিনিস। বলেন নারী কি রাখার জিনিস? ঢেকে রাখার জিনিস। ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান, নারী যখন রাস্তায় বের হয় শয়তান তখন টিপ্পনি মারে, অন্য পুরুষদেরকে বলে এই দেখ দেখ, তার দিকে তাকিয়ে দেখ। একজন নারী যখন খারাপ অশ্লীল পোশাকে রাস্তায় বের হয়, শয়তান যুবকদের মাথার মধ্যে ভর করে তখন তাদেরকে ওই নারীর প্রতি আকৃষ্ট করে দেয়। যদিও ওই পুরুষের স্ত্রী ঘরে থাকে, এরপরে ওই পুরুষকে অন্য নারীর প্রতি শয়তান আকৃষ্ট সৃষ্টি করে দেয়। বলেন আমার সাথে, দামি জিনিস গোপন থাকে, গোপন থাকে। আবার দামি জিনিস গোপন থাকে, গোপন থাকে। বলেন তো এই পৃথিবীতে আসমান জমিন কুল কায়নাত জান্নাত জাহান্নাম এই জগৎ ওই জগৎ সব জগতে সবচেয়ে দামি কে? দেখি না। সবচেয়ে দামি কে? আল্লাহ। দেখি না, কারণ সবচেয়ে দামি জন্য গোপন। জান্নাতে গেলে দেখতে পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة। সেই মুসলিমের বর্ণনা 3535 নম্বর হাদিস। নবীজি বলেন এই দুনিয়াটা হলো ভোগের জায়গা। এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী। শ্রেষ্ঠ সম্পদ নারী। আমাদের মা বোনরা শ্রেষ্ঠ, তারা দামি, তাই তাদেরকে আমরা ঢেকে রাখি। দামি জিনিস গোপন থাকে, এটা বলে রাখবেন। দোকানে গেছেন, ভাই সোয়েটারটা কত? 500 টাকা। আগে ঠিক আছে, এরকম একটা সোয়েটার গোডাউন থেকে দেন, কেন ওইটা নেবেন না কেন? তাহলে আপনি তো এটাই দেখলেন, কিন্তু বলতেছেন গোডাউনের টাকা, কারণ আসলটা ওখানে রাখছে। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান। আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হার হারায় ফেলেছে। হার তালাশ করার জন্য তিনি গেলেন। ইতিমধ্যে ওনাকে বহনকারী যে পালকিটা এটা উটের উপরে উঠায় দিয়েছে।
আম্মাজান বলেন আমার শরীর এত পাতলা ছিল, আমি পালকির মধ্যে আসি না নাই এটা সাহাবীরা অনেক সময় বুঝতো না, থাকা না থাকা একরকম মনে হচ্ছে। সাহাবীরা আমার পালকি উঠাই দিয়েছে ওটের উপর, ভাবছে আমি আসি ভিতরে, আসলে আমি নাই। আর খুঁজলাম, এসে আমি দেখি আমার বাহন চলে গেছে, সবাই চলে গেছে। আমি চিন্তা করলাম নবীজি আমাকে তালাশ করার জন্য লোক পাঠাবে, আমি বসে থাকি। আম্মাজান বলেন বৈশা আমি ঘুমায় গেছি। সফওয়ান ইবনুল মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা, এই সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি পিছনে রয়ে গেছেন। তিনি তার বাহন চালিয়ে আসতে আসতে হঠাৎ দেখে কি নারী জাতীয় একজন দূর থেকে দেখা যায়। তিনি তার কাছে গেলেন, গিয়ে দেখে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। আম্মাজান বলেন সফওয়ান আমার সাথে কোনো কথা বলে নাই, শুধু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা ছাড়া আর কোনো কথা বলে নাই। সফওয়ান আমাদের দেখে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বইলা সে বাহন থেকে নাইবা তার কোটটা আমার সামনে বিছিয়ে দিছে, আমি যেন ওটের উপর উঠি। আম্মাজান এই হাদিসের মধ্যে বলে দুনিয়ার মানুষ তোমরা মনে করতে পারো সফওয়ান আমাকে চিনলো কিভাবে, আমি যে আয়েশা, তার মানে সফওয়ান আমারে দেখছে? না না, আম্মাজান যে আয়েশা, সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা চিনলেন কিভাবে? উনি যে আয়েশা সিদ্দিকা, চিনলেন কিভাবে উনি আয়েশা? আম্মাজান বলেন শোনো, পর্দার বিধান নাজিলের আগে সফওয়ান আমাকে দেখেছিল, তখন থেকে চিনতো আমি আয়েশা, তাই আজকে আমাকে দেখে চিনে ফেলছে আমি যে আয়েশা। কথাটা খেয়াল করেন, বুখারীর বর্ণনা, পর্দার বিধান নাজিলের আগে قد رآني قبل أن يضرب الحجاب, সফওয়ান আমাকে পর্দার বিধান নাজিলের আগে দেখেছিল, তাই আমাকে চিনতে পেরেছে আমি আয়েশা। যখন আমি সফওয়ানকে দেখলাম, খাম্মাতু ওয়াজহি বিল জিলবাব, আমি সাথে সাথে আমার চেহারা কাপড় দ্বারা ঢেকে নিলাম, আমার ওড়না দ্বারা আমার চেহারা ঢেকে নিলাম। প্রশ্ন হলো আম্মাজান চেহারা ঢাকা কি দরকার? চেহারা না বলে পর্দা না? দুইটা কথা গুরুত্বপূর্ণ। আম্মাজান বলেন সফওয়ান আমাদের চিনছে কিভাবে জানো? পর্দার বিধানের নাজিল হওয়ার আগে দেখেছিল আমি আয়েশা, তাই আজকে দেখেই চিনতে পারছে আমি আয়েশা। আর আমিও তাকে দেখার সাথে সাথে খাম্মাতু ওয়াজহি বিল জিলবাব, আমি আমার চেহারাটা ঢেকে নিলাম। আম্মাজান চেহারা ঢাকলেন কেন? চেহারা না বলে পর্দা না? এখান থেকে স্পষ্ট বোঝা যায় চেহারা ও পর্দা, চেহারা ঢাকতে হবে। নারী পর্দার মধ্যে থাকা, এটা আল্লাহর হুকুমের সামনে নিজেকে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। পুরুষের বাইরে যখন পুরুষ চলবে তার নজর নিচে রাখবে। আল্লাহ তাআলা বলেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে আর তাদের লজ্জাস্থান হেফাজত করে। খুব জ্ঞান খাটায়া বলবেন লজ্জাস্থানের গুনাহ বড় না দৃষ্টির গুনাহ বড়? না, লজ্জাস্থানের। লজ্জাস্থানের গুনাহ জিনা করা, ব্যভিচার করা, ওই গুনাহ বড় না দৃষ্টির গুনাহ বড়? লজ্জাস্থানের গুনাহ বড়। লজ্জাস্থান দিয়ে ব্যভিচার করে, দৃষ্টি দিয়ে দেখে, তো দৃষ্টি দিয়ে দেখা এটাও গুনাহ, লজ্জাস্থান দিয়ে গুনাহ করা এটাও গুনাহ। লজ্জাস্থানের গুনাহ হলো বড়, দৃষ্টির গুনাহ হলো ছোট। আল্লাহ আয়াতে আগে দৃষ্টির গুনাহের কথা বললেন, পরে বললেন লজ্জাস্থানের গুনাহের কথা। কেন? লজ্জাস্থানের গুনাহ বড়, নজরের গুনাহ ছোট। লজ্জাস্থানেরটা আল্লাহ বললেন পরে, নজরেরটা বললেন আগে। কেন? আল্লাহ তাআলা বুঝাইলেন দৃষ্টির গুনাহ এটা হলো লজ্জাস্থান দিয়ে গুনার ভূমিকা। ভূমিকা যদি কেউ ঠিক রাখতে পারে আসল গুনাহ থেকে এমনি বাঁচতে পারবে। চোখ দিয়ে দেখবে, দেখার পর আকর্ষণ সৃষ্টি হবে, এরপর তার সাথে কোনো অপকর্ম করার জন্য তার মনের মধ্যে চাহাত হবে। এই জন্য আল্লাহ তাআলা বললেন পুরুষদেরকে আপনি বলেন তারা যেন তাদের দৃষ্টি নিচে রাখে, তাদের লজ্জাস্থান হেফাজত করে। দৃষ্টি এটা হলো গুনাহের ভূমিকা, আর আসল গুনাহ হলো লজ্জাস্থান দিয়ে করা। তাই আল্লাহ বললেন ভূমিকা যদি ঠিক হয়ে যায় লজ্জাস্থানের গুনাহ থেকে এমনি বেঁচে যাবে। আমাদের বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা। ঢাকার বর্ডার, ঢাকার রাজধানীটা এটা সংরক্ষণ করার জন্য বাংলাদেশের বর্ডার গুলা মজবুত থাকতে হবে।